ভারতীয় দলের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হতে চলেছে, যেখানে প্রথম ইনিংসে 4 নম্বর টেস্ট ম্যাচটাতে অস্ট্রেলিয়ান দল কিন্তু 474 রান করলো। 474 রান, এত রানের টার্গেট। মানে প্রথম ইনিংসে যদি এরকম রান করে, দ্বিতীয় ইনিংস তো বাকি আছে। এই ইনিংসটাতে ভারতীয় দল কি করবে? অস্ট্রেলিয়ান দল বলে 6-4 মারতে আছে এবং রান করতে আছে, এবং ভারতীয় বোলাররা সবাই কিন্তু বল করতে আছে। মানে এরা আউট আর দিচ্ছে না। অস্ট্রেলিয়ান দলটা কিন্তু সে দুর্দান্ত ব্যাটিং করে এখন কিন্তু আবারও রানের পাহাড় করে দিল। যেখানে তৃতীয় টেস্ট ম্যাচটাতেও কিন্তু সেরকম ভালো খেলেছিল অস্ট্রেলিয়ান দল, তবে এখানে ড্র হয়ে গেছিল। তবে এই ম্যাচটা কিন্তু ড্র করতে যাচ্ছে না, ভারতীয় দল হারতে চলছে। কেননা অস্ট্রেলিয়ান দলের কিন্তু স্মিথ একাই 140 রান করছে, 140। মানে ভাবা যায় একটা প্লেয়ারে যদি এরকম রানের টার্গেট রাখে তাহলে কি হবে। বাকি প্লেয়ার কিন্তু কিন্তু 70, 60, 50 রান করছে, এবং বাদ বাকিগুলো কিন্তু সবাই ভালো রান করছে। অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে নিজের কিন্তু মান সম্মান বজায় রাখছে। যেখানে ভারতীয় দলের ক্যাপ্টেন মানে রোহিত শর্মা কিন্তু প্রথমে ব্যাট করতে এসেই প্রথমে কিন্তু 3 রানে আবারও আউট হয়ে গেল। মানে রোহিত শর্মা এখনও পর্যন্ত 16 রান হয়েছে, 16 রানে কিন্তু একটা উইকেট দিয়ে দিয়েছে। যেখানে অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিন্তু উইকেট আর দিচ্ছিল না। অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিভাবে খেলছিল এবং ভারতীয় প্লেয়াররা কেমনভাবে খেলছে, আমার তো মনে হয় এই ম্যাচটা ভারতীয় দল হারবে, না হলে ড্র হবে। কেননা অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিন্তু প্রথম ইনিংসটা ব্যাটিং করে এত রানের টার্গেট দিয়েছে, দ্বিতীয় ইনিংস তো বাকি আছে, এবং ভারতীয় দলের কিন্তু একটার পর একটা উইকেট দিতে চলছে। মানে ভারতীয় দল যদি এখানে ভালো না খেলে তাহলে কিন্তু খবর আছে ভারতীয় দলের।